فأما الذين آمنوا فزادتهم إيمانا وهم يستبشرون সূরা তাওবা 124 নম্বর আয়াতে কারিমার শেষের অংশ আল্লাহ পাক ঈমানদারের পক্ষ নিয়ে অর্থাৎ আমাদের পক্ষ নিয়ে আল্লাহ পাক এইবার বলতেছে ফাআম্মাল্লাযীনা আমানু অবশ্যই যারা ঈমান এনেছে ফাযাদাতুহুম ঈমানা এই ঈমানদার ব্যক্তির ঈমান আরো বেশি বৃদ্ধি পেয়ে যায় এই কোরআনের কথা শোনার পরে কোরআন পাওয়ার পরে এরপরেই আল্লাহ পাক শেষ করে দেয় না এই পরবর্তী অংশে আরো বলা হচ্ছে ওয়াহুম ইস্তাবশিরুন শুধু তাদের ঈমান বৃদ্ধি পায় এতটুকুই শেষ না বরং এই কোরআনের মাধ্যমে মুসলমানরা আনন্দিত হয় মুসলমানরা কোরআনের মাধ্যমে তারা তাদের জীবনের সবকিছু আবেগ উচ্ছ্বাস ঠেলে দিয়ে এক কোরআনের জন্য তারা জীবন দিতে প্রস্তুত কথা বলেন ঠিক কিনা মুসলমানদের ভয় দেখিয়ে কোনো লাভ নাই হাজার হাজার মুসলমানকে ফাঁসির দড়িতে ঝুলালেও মুসলমান কখনো বাতিলের কাছে পরাজয় বরণ করবে না কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা বন্ধু যদিও আমার গলে আসলে ফাঁসি তখনও বলবো আমি দিন ইসলামকেই ভালোবাসি তখনও বলবো আমি দিন ইসলামকেই ভালোবাসি লক্ষ কিতাব লক্ষ হাদিস নবীর কথা আমার এই বুকের ভেতর কোরআন গাথা আমারই শিরাই শিরাই ওই কালেমার রক্ত মাখা মরিতে রাজি আমি মুখে শাহাদাতের হাসি যদিও আমার গলে আসলে ফাঁসি তখনও বলবো আমি দিন ইসলামকেই ভালোবাসি তখনও বলবো আমি দিন ইসলামকেই ভালোবাসি কথা বলেন ঠিক কিনা সুতরাং ঈমানের পথে ইসলামের পথে আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন জোরে বলেন আমিন তাহলে আমার ভাইরা ঈমানদাররা ইসলামের পক্ষ থেকে আনন্দিত হয় আর কাফের মুনাফিক যারা এরা একদিক থেকে ঠাট্টা বিদ্রুপ করে আর অপর দিক থেকে তারা কোরআনে কারিমার এই মাহফিলগুলো কোরআনের এই কথাগুলো বন্ধ করার জন্য পরিকল্পনা করে আপনি যদি এখন বর্তমানে এই বাংলাদেশের ইতিহাসগুলো একটু যাচাই বাছাই করে দেখেন ওই ১৫০০ বছর আগেকার ইতিহাস বহু মিলে যাবে ওই ১৫০০ বছর আগে আবু লাহাব আবু জেহেল উতবা সাহেবা সহ তার সন্তানেরা মিলে যেই শত্রুতা করেছিল যেই ষড়যন্ত্র করেছিল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সেই তথ্য জানিয়ে দিয়েছে ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন সূরা হামিম সাজদা 26 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছে ওগো নবী ওগো রাসূল এই কাফেরেরা তোমাকে নিয়ে ষড়যন্ত্র করে ওগো নবী তারা ষড়যন্ত্র করেছে তুমি যে কোরআন তিলাওয়াত করে মানুষকে শোনাও তারা যেন তোমার এই কোরআনটা না শুনে লা তাসমাউ লিহাযাল কুরআন কেউ যেন কোরআনের কথা না শুনে কোরআনকে অনুসরণ না করে এতটুকু বলেই তারা থেমে যায় নাই এরপরে আরো বলেছে অলগম ফিহি যেখানেই তারা কোরআনের আলোচনা করবে কোরআনের কথাগুলো বলবে ওই জায়গায় যে তোমরা হট্টগোল পাকাবা জ্ঞানজাম পাকাবা ওই হিল্লত তৈরি করে কোরআনের মাহফিলগুলো তোমরা বন্ধ করে দিবা এই সিদ্ধান্ত ১৫০০ বছর আগে আবু লাহাব আবু জেহেলের এইবার যদি আপনি ওই সিলসিলাটা বর্তমান সময়ের সঙ্গেও মিলান অনেক মুনাফিক নামধারী মুসলমান তাদেরকে আপনি দেখতে পাবেন তারাও এই কোরআনের মাহফিলগুলো বন্ধ করে দেওয়ার জন্য বিভিন্ন কায়দায় পরিকল্পনা করে কথা বলেন ঠিক কিনা তারা ষড়যন্ত্র করেছিল কেন করেছিল কারণ তারা যে দেব দেবীর সমাজ তৈরি করেছিল যেই
ঘুষের সমাজ তৈরি করেছিল, সুদের সমাজ তৈরি করেছিল, জেনা ব্যভিচারের সমাজ তৈরি করেছিল, জাহেলিয়ার সমাজ তৈরি করেছিল। তারা জানতো যদি মানুষ কোরআন শোনে, কোরআন বোঝে, কোরআনের পথে ফিরে আসে, আমরা যেই সমাজ তৈরি করেছি, আমাদের স্বার্থ মতো সুবিধা মতো যে এরকম আইন তৈরি করে নিয়েছি, এই আইন এই সমাজে টিকবে না। এই জন্য তারা বলেছিল অলগৌ ফিহি লাআল্লাকুম তাগলিবুন, মুহাম্মাদের এই ইসলামকে প্রচার করতে দেয়া যাবে না। আর যদি প্রচার হয়ে যায় তাহলে আমরা যে কঠিন সিদ্ধান্ত নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আমাদের সিদ্ধান্তটা বাস্তবায়ন হবে না। আপনি এবার এই ১৫০০ বছর পরে এসে যদি আজকে ইতিহাসটা একটু মিলাইয়ে দেখেন, যে মানুষগুলো কোরআনের মাহফিল চায় না, কোরআনের কথাগুলো চায় না, কোরআন সমাজের বুকে প্রতিষ্ঠিত হোক এটা তারা চায় না, একটু খেয়াল করে দেখেন ওদের পিছনে পিছনে সব অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে লিপ্ত। কথা বলেন ঠিক কিনা? যত অবৈধ অশ্লীলতা বেয়াপনা কাজকর্ম আছে সব এরা একদিক থেকে চালিয়ে যাচ্ছে। আর মানুষ কোরআন শোনার পরে এই অবৈধ কাজ চিনে ফেললে, জেনে গেলে তাদের কথা আর কেউ মানবে না, কেউ শুনবে না। এই জন্য তারাও গোপনে গোপনে কোরআনের মাহফিলের উপরে ১৪০ ধারা জারি করে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা?